হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দি পারফেক্ট প্লেট। আজকে আপনাদের সাথে শেয়ার করব শিম সর্ষে রেসিপি। এই রেসিপিটি বানানোর জন্য লাগছে শিম। আমি মাঝারি সাইজের শিম নিয়েছি, 2 টুকরো করে কেটে নিয়েছি। আর লাগছে একটা পেঁয়াজ কুচি আর একটা কাঁচা লঙ্কা। বাড়িতে তৈরি করা সর্ষে গুঁড়ো এখানে আমি 1 টেবিল স্পুন নিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবারে সবগুলোকে একসাথে মিশিয়ে কিছুক্ষণ রেখে দেব। কড়াই গরম করে তেল দিয়ে এবারে শিমগুলোকে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, 3-4 মিনিট মতন হালকা ভেজে নিলেই হয়ে যাবে। শিমগুলোতে হালকা কালার এসে গেছে, এবারে একটা পাত্রে শিমগুলোকে তুলে রেখে দেব। ওই তেলেই ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকেও খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা ভেজে নেব। 2 মিনিট পেঁয়াজগুলোকে হালকা ফ্রাই করে নিয়ে ভেজে রাখা শিমগুলোকে এর মধ্যে অ্যাড করে দিলাম। এখন সর্ষে আর মশলার যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। আবারও একবার মিশিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট মতন লো ফ্লেমে কুক করে নেব। 5 মিনিট কুক করে নেওয়ার পর দেখুন জলটা অনেকটাই টেনে এসেছে আর শিমগুলো সেদ্ধ হয়ে এসছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা। মিক্সড করে নিচ্ছি সবগুলো একসাথে। এবার দিয়ে দেব স্বাদমতো চিনি, এটা একটু মিষ্টি মিষ্টি হয় খেতে। আর সবার শেষে ভাজা জিরে গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে আজকের রেসিপি শিম সর্ষে। দেখুন রান্নাটি সম্পূর্ণ হয়ে গেছে, এবার সার্ভ করে দেব। আপনারা অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটি বানিয়ে দেখুন। অনায়াসেই 1 থালা ভাত কিন্তু আপনারা খেয়ে নিতে পারবেন এই শিম সর্ষে দিয়ে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।